বন্ধুগণ, এই যে মক্কা, মদিনা এই জায়গাগুলোতে কিন্তু অমুসলিমদের ঢুকতে দেওয়া হয় না। কেন ঢুকতে দেওয়া হয় না? কারণ সৌদি আরব ভয় পায় এটি যেমন মোহাম্মদ ১৪০০ বছর আগে অন্যায়ভাবে দখল করেছিল, এখন যদি অমুসলিমরা সেখানে ঢোকে এবং তারা যদি আবার তাদের দখলে নিয়ে নেয় তাহলে সৌদি আরবের ব্যবসা কি হবে? তাই অমুসলিমদের ঢুকতে দেওয়া হয় না। এমনকি মুসলমানরা ঢুকতে চাইলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের সেই অনুমতি দেওয়া হয় এবং নির্দিষ্ট দিনের পরে তাকে বের হয়ে যেতে হয়। কথা তো ছিল আপনি একজন মুসলমান হলে অনায়াসে মক্কা মদিনা দেখতে যাবেন, ঘুরতে যাবেন। এমনকি আপনি মুসলমান না হলেও আপনার মক্কা মদিনা দেখার অধিকার রয়েছে। দর্শনীয় স্থানগুলো সবার জন্য উন্মুক্ত থাকার কথা। কিন্তু এই হীনমন্যতার মাধ্যমেই কিন্তু সৌদি আরব তাদের আসল চরিত্র আমাদের সামনে তুলে ধরছে কিন্তু আমরা বুঝতে পারছি না। তার এই মন্তব্যের অর্ধেক উত্তর তো তিনি নিজেই দিয়ে দিয়েছেন যে অমুসলিমদেরকে মক্কা মদিনায় প্রবেশ করতে না দেওয়ার ব্যাপারে একটি সিকিউরিটিগত ইস্যু রয়েছে। তাহলে তো অবভিয়াসলি সেখানে অমুসলিমদেরকে প্রবেশ করতে দেওয়ার ব্যাপারে যে কোনো সরকারই নিষেধাজ্ঞা জারি করবে যদি সেখানে তাদের দেশের একটা সিকিউরিটির বিষয় থাকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অমুসলিমদেরকে কেন মূলত মক্কা মদিনায় প্রবেশ করতে দেওয়া হয় না, এটা অনেক অমুসলিমদেরই আসলে এই বিষয়ে কনসার্ন থাকে। চলুন আজকে আমি আমার পয়েন্ট অফ ভিউটা আপনাদেরকে বলি।